কিছুই আমার জিকির পরে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করে দিয়েছি সব কিছু আল্লাহর জিকির পরে, কিন্তু আল্লাহর জিকির শুধু মানুষে পড়ে নাই। সাহাবাগণ, আমরা যে মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেটা আল্লাহর শুকরিয়া, কারণ এটা হচ্ছে জিকিরের মাহফিল। ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অর্থাৎ আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করে দিয়েছি, সবকিছু আমার জিকির পরে। কার জিকির পরে? পরওয়ারদিগারে আলমের জিকির পরে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে সব কিছু আল্লাহর জিকির পরে, সব কিছু আল্লাহর জিকির পরে, কিন্তু আমরা আল্লাহর জিকির যে পরে সেইগুলা বোঝার মতো কান নেই, বোঝার মতো চক্ষু নেই। সাহাবাগণ, সব কিছু কিভাবে জিকির পরে, কিন্তু আমরা যদি দেখতাম যে আল্লাহর সৃষ্টি জীব কিভাবে জিকির পরে, তাহলে আমরা বুঝতাম যে সৃষ্টি জীবগুলা কিভাবে আল্লাহর জিকির পরে। আপনারা যে মাহফিলে বসেছেন ওই মাহফিলে প্রত্যেকটি কাপড় পর্যন্ত জিকির পরে, এমনকি তোমাদের গায়ের মধ্যে যে কাপড়, পরনের মধ্যে যে কাপড় আছে সেই কাপড় গুলাও আল্লাহর জিকির পরে। আল্লাহর বান্দা যখন সেই কাপড় গুলা ময়লায় পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়। সাহাবাগণ, ওই কারণে কাপড় গুলারে পরিষ্কার করা লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে আত-তুহুরু শাত্রুল ঈমান, ঈমানের অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি জীব কিভাবে জিকির করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি মক্কা অথবা মদিনার পাশ দিয়ে, অর্থাৎ একটা রাস্তা দিয়ে চলছিলাম, এমন সময় আমি দেখলাম দুটি নতুন কবরের পাশ দিয়ে চলছিলাম। তখন ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলতেছে। হুজুর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ, গাছের ডাল কিভাবে জিকির করে, গাছের ডালও জিকির পরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমি দুইটি কবরকে দেখেছিলাম, সেই দুইটা কবরের মধ্যে 2 খণ্ড করে দিয়েছি, ডালকে এই জন্য করে দিয়েছি ওই কবরগুলা নতুন, আর এই নতুন কবরের মধ্যে আযাব হইতেছে, আমি যে 2টা ডালকে দ্বিখণ্ডিত করে দিয়েছি এই জন্য দিয়েছি, কারণ গাছের ডাল আল্লাহর জিকির পরে, আর এই জিকিরের কারণে আর আমার হাতের বরকতে হতে পারে পরওয়ারদিগারে আলম এই 2টি কবরের আযাবকে মাফ করে দিতে পারেন। হুজুর আরো ফরমান, ওই 2 জন মানুষ দুনিয়াতে, তাদের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদের আমল কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, একজন ব্যক্তি সে ও পবিত্রতা থেকে কোন সময় পবিত্রতা হাসিল করতো না, অর্থাৎ ডিলাকুলু ব্যবহার করতো না। অন্য ব্যক্তির আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ও ব্যক্তি ছিল মুনাফিক, আর মুনাফিকির কারণে তাকে শাস্তি দেওয়া হয়। আমার যে টাইমটি আমার জন্য নির্ধারণ করেছিলেন সেই টাইমটি অতিক্রম হতে যাচ্ছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন হে আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহ আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যা শুনেছি যা বলেছি আল্লাহ আমরা উভয়রে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন তোমার বান্দাগণ যে আল্লাহ যে মাহফিলের আয়োজন করেছেন সহি সালামতে আল্লাহ এই মাহফিলটা করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন তার জরিয়ায় আল্লাহ ওই গ্রামের মুর্দেগানরে মাফ করিয়া দাও আল্লাহ এই জমাতের মধ্যে আমরা যারার মা বাবা দুনিয়াতে আছেন আল্লাহ আমরার মাই বাবার হায়াতের মধ্যে বরকত নাজিল করো রব্বুল আলামিন আমরা যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ আমরার মা বাবার কবরখানকে বেহেশতের বাগান বানাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولاه ورسوله أما بعد فقد قال الله وما خلقت الجن والإنس إلا ليعبدون الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মায়ার নবীর শানে প্রাণ খুলে মোহব্বতের সাথে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিশনা রে যন্ত্রণা
নিশি মনে রে আমার আর দিস না রে যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ মোহাম্মত জুড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जगह में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नदीर पार मंगे সে পার বরে ওই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محترم معزز আমার সম্মানিত উত্তর গড়গড়ি গ্রামের মুর্দেঘানের ইসালে সওয়াব উপলক্ষে উত্তর গড়গড়ি জীবন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আজকে এই বিশাল বনান্ডর প্রোগ্রামে আয়োজনে যাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আরো দেশ বরণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার জন্য দণ্ডমান হয়েছি আজকের এই সালে সওয়াব মাহফিল প্রোগ্রামে আয়োজনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা হৃদয় থেকে চিৎকার দিয়ে বলি যেন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে আজকের এই জলসাকে যেন আল্লাহ কবুল করেন এই সবাই চিৎকার দিয়ে বলুন আমিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবী জিগর কুশে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে আসার তৌফিক দিয়েছেন যিনি শুধু তারই দরবারে উচ্চ আওয়াজে আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি সময় অত্যন্ত স্বল্প মাগরিবের সময় নিকটবর্তী আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সময় পাওয়া যায় তাহলে আমার বিস্তারিত আলোচনা করব